আসসালামু আলাইকুম সবাইকে। টুকরো কাপড় দিয়ে এত সুন্দর একটি ড্রেস আমি কিভাবে তৈরি করলাম সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারাও চেষ্টা করবেন এইভাবে সুন্দর সুন্দর ড্রেস তৈরি করার। তো এর জন্য প্রথমে আমি এখানে 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। লম্বার দিকে নিয়ে নিয়েছি 10 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 15 ইঞ্চি। এবার মাঝখানে আরেকটি ভাঁজ দিয়ে দিচ্ছি। এখানে মোট 4 ভাঁজ হয়ে গেল। তো আমি সুন্দর করে সমান সমান করে ভাঁজ করে নিয়েছি। এবার কাঁধের অংশের মাপটি নিয়ে নিব 5 ইঞ্চি এবং নিচের দিকে আর্ম হোলের মাপটিও আমি 5 ইঞ্চি নিয়ে নিব। এবার গলার অংশের জন্য চওড়ার দিকে 2 ইঞ্চি এবং নিচের দিকে আমি ডাউন দিয়ে নিব 2.5 ইঞ্চিতে। 2.5 ইঞ্চিতে মার্ক করার পর আমি এখানে রাউন্ড শেপ করে নিচ্ছি এবং হাতার এখানেও রাউন্ড শেপ করে নিচ্ছি। আর বডি পার্টের মাপটি আমার থাকবে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে মার্ক করব এবং কাটিং করব আমি 7 ইঞ্চিতে। আর নিচের দিকে এখানে আমি 6 ইঞ্চিতে সেলাই করব আর কাটিং করব 6.5 ইঞ্চিতে। তো এখান থেকে যোগ করে দিচ্ছি। এভাবে দাগ অনুযায়ী এখন আমি কাটিং করে নিব। তো যেখানে সেলাই হবে তার চেয়ে কিন্তু 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি কাপড় বেশি নিয়ে কাটিং করতে হবে। তো কাপড়টি আমি মেলে নিচ্ছি। একটি পার্ট আমি সরিয়ে নিচ্ছি এবং অপর পার্টটি আমি মাঝখান বরাবর কাটিং করে নিচ্ছি। তো এখানে আমি টিপ বোতাম বসিয়ে দিব, আপনারা চাইলে বোতাম বসাতে পারেন। তো এই পার্টের জন্য 1.5 ইঞ্চি এবং এই পাশের জন্য আমি 2 ইঞ্চিতে কাপড় নিয়ে নিয়েছি। এভাবে সেলাই করে দিব আর এটিকে উল্টো পাশে এভাবে সেলাই করে নেব। তো আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে আর এটিকে আমি উল্টো দিকে ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নেব। আর এই পার্টটিকে আমি মাঝখান দিয়ে ভাঁজ করে এভাবে সেলাইয়ের উপর দিয়ে সেলাই বসিয়ে দেব। তো দেখুন আমার দুটি সেলাই করা হয়ে গিয়েছে। এবার একটি পার্টের উপর আরেকটি পার্ট বসিয়ে এখানে সেলাই করে নেব। তারপর আমি কাঁধের অংশটি সেলাই করব। তো দেখুন আমার সেলাই করা হয়ে গিয়েছে। এবার গলার জন্য আমি পাইপিং বসিয়ে দিব। এর জন্য আমি আড়াআড়িভাবে কাপড় কেটে নিয়েছি। এভাবে ভাঁজ দিয়ে তারপরে এখানে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো সেলাই করে নেওয়ার পর আমি চতুর সাইডে যে বাড়তি কাপড় আছে সেখানে ছোট ছোট করে কেটে নেব। এতে করে উল্টিয়ে সেলাই করতে সুবিধা হবে। তো ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি। এরপর সোজা দিক করে এভাবে 2 ভাঁজ দিয়ে সেলাই করে নিব। আমার সেলাই করে নেওয়া শেষ হয়েছে। এবার নিচের অংশের জন্য আমি কাপড় নিয়ে নিব। তো নিচের অংশের জন্য আমি এখানে 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের লম্বার দিকে নিয়েছি 17 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়েছি 37 ইঞ্চি। তো এখানে কিন্তু আপনারা চাইলে আর একটু কম বেশি করে নিতে পারেন। আর এই দিকে আমি 2 পাটেই একইভাবে কুচি দিয়ে দিব। তো আমার কুচি দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটিকে বডি পার্টের সাথে জয়েন করে দিব। বডি পার্টটি বিছিয়ে নিচ্ছি এবং কুচি দেওয়া কাপড়টি উল্টো সাইডে এভাবে ধরে বসিয়ে সেলাই করে নিব এবং অপর পাশেও আমি একইভাবে সেলাই করে দিব। এভাবে সেলাই করে নেব। দেখুন সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। তো বুকের অংশটি মনে হচ্ছে খালি খালি লাগছে, এজন্য এখানে আমি একটি পাইপিনের মতো করে বসিয়ে দিব। এর জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি। 2 পাশ থেকে মুড়িয়ে ভাঁজ দিয়ে এভাবে 2 পাশে সেলাই করে দিব। 2টি লাইন একইভাবে আমি করে নিব। তো দেখুন এভাবে আমি সেলাই করে নিয়েছি। এবার হাতার জন্য আমি কাপড় নিয়ে নিচ্ছি। এখানে 2 পাট কাপড় আছে এবং লম্বার দিকে নিয়ে নিয়েছি 3.5 ইঞ্চি এবং চওড়ার দিকে 20 ইঞ্চি। এবার মাঝখানে একটু ভাঁজ দিয়ে দিচ্ছি। ভাঁজ দিয়ে নেওয়ার পরে এই কোণা থেকে ধরে এখানে আমি কাটিং করে নিব। এভাবে একটু রাউন্ড করে নিচের দিকে ডাউন দিয়ে কাটিং করে নিতে হবে। তো কাটিং করে নেওয়ার পর আমি 2টি পার্ট আলাদা করে নিচ্ছি এবং নিচের সাইডে আমি 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে চিকন করে সেলাই করে দিব এবং এদিকে আমি কুচি বসিয়ে দেব। 2 পাটে একইভাবে কুচি দিয়ে নিয়েছি। এবার হাতাটিকে আমি উল্টোভাবে এভাবে ধরে বসিয়ে রাউন্ড করে সেলাই করে দিব। এই পাশেও আমি একইভাবে বসিয়ে সেলাই করে দিব। তো আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি। কাপড়টিকে উল্টিয়ে নেওয়ার পর এখান থেকে ধরে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি কাপড় রেখে সেলাই করে নিতে হবে। এই পাশেও একইভাবে সেলাই করে নিতে হবে।
এবং নিচের দিকে যদি পাড়ের অংশ থাকে তাহলে কিন্তু সেলাই করার প্রয়োজন নেই। আর যদি না থাকে তাহলে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে একটু মোটা বা চিকন করে রাউন্ড করে সেলাই করে নিতে পারেন। আর ভালো ফিটিংসের জন্য কিন্তু এখানে আপনারা একটি বেল্টও লাগিয়ে দিতে পারেন। তো এভাবে করে তৈরি করলে দেখুন কত সুন্দর একটি ড্রেস তৈরি হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারাও চাইলে তৈরি করতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।